তাদের উপর অবর্ণনীয় নির্যাতন শুরু হয়ে যায়। আমরা মৃত্যুর জন্য ছটফট করি, আল্লাহর কাছে বাঁচতে চাই না, আল্লাহকে বলি আল্লাহ আমাদেরকে মেরে ফেলো। এতটা ভয়ঙ্কর নির্মম নির্যাতন আমাদের উপর শুরু হয়। আজকে এই সব বিষয়ে ইনশাল্লাহ কিছু কথা বলবো। ভাই সাউন্ড পাচ্ছি না তো, সাউন্ডে কি আছে? সাউন্ডে কেউ নাই? একটু দেখো তো, এই মনিটরের সাউন্ডটা বাড়ায় দাও। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাকে দীর্ঘ 18টা বছর নানা রকমভাবে অত্যাচার করেছে। অবশেষে তারা যখন আমাকে ইসলাম থেকে ফেরত নিয়ে হিন্দু করতে পারে নাই, শেষ সময় গিয়ে তারা কুফরি বান মেরেছে। কুফরি বান কি বোঝেন? হ্যাঁ, এই কুফরি বান এতটা ভয়ঙ্কর, যেটা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও করা হয়েছিল। ফলে আমার কথা বলা বন্ধ হয়ে গিয়েছিল, মুখ থেকে রক্ত বের হতো, এই রকম নানা রকম সমস্যায় জর্জরিত হয়ে গিয়েছিলাম। তবুও আল্লাহ তাআলা এখনো বাঁচিয়ে রেখেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। এই যে কুফরি জাদুটোনা, এগুলোকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, এটা আছে। অনেকে বলে আমি এইসব বিশ্বাস করি না, এগুলো আসলে ভুল। আপনার পাশের ঘরের মানুষটাই আপনার ভালো সহ্য করতে পারে না, আছে না নাই? একটু উন্নতি করতেছেন, দেখবেন হঠাৎ করে আপনার ব্যবসায় ধস নেমে গেছে। আপনার সন্তান হয়তো খুব ভালো ছাত্র, খুব ভালো জিপিএ 5, ম্যাট্রিক কি বলে ইন্টার অথবা মাদ্রাসায় খুব ভালো ছাত্র, হঠাৎ করে দেখবেন কেমন আধা পাগলের মতো হয়ে গেছে। এইগুলো সব কিছুই হয় জাদুটোনার মাধ্যমে, আপনি হয়তো জানেনই না। ঠিক এমনটাই আমার সাথে করা হয়েছিল। যা হোক, বলবো ইনশাল্লাহ সময় থাকলে। বেশি কথা বলবো না, আমি খুবই অসুস্থ। আজকে 2টা প্রোগ্রাম করেছি, সকালে একটা, আসর বাদ একটা। তারপর আপনাদের এখানে এসে পৌঁছাইছি আলহামদুলিল্লাহ। কালকেও 2টা প্রোগ্রাম আছে, দোয়া রাখবেন। দিনের খেদমত করে যাচ্ছি। আসলে মাহফিল করার উদ্দেশ্য তো টাকা না, তাই না? আমরা বক্তারা যখন এই মাহফিলের জগৎটাকে ব্যবসা বানায় নিছি, সেদিন থেকে এই সাধারণ মানুষের কপাল থেকে হেদায়েত উঠে গেছে, ঠিক না বলেন? মাহফিলের উদ্দেশ্য আসলে কি? উদ্দেশ্য একটাই, কিছু হেদায়েতের কথা হবে। মাহফিলের মাধ্যমে হাজার হাজার মানুষের কাছে একবারে দ্বীন ইসলাম পৌঁছানো যায়, ঠিক না? কিন্তু দেখবেন এখনকার সময়ে তথাকথিত বড় বড় বক্তা, ওরা কিন্তু 60,000 70,000-এর নিচে আসে না। একটা মাহফিল করতে গেলে মাহফিল কমিটির কি যে একটা অবস্থা হয়, সেটা ওই কমিটিরা জানে। আর আপনি 1 ঘন্টা কথা বলবেন আর 60,000 70,000 নিয়ে চলে যাবেন, এটা আসলে চলতে পারে না। ইসলাম, আমি তো বিভিন্ন ধর্ম নিয়ে পড়াশোনা করেছি। পৃথিবীতে 2টা ধর্ম নিয়ে খুব ব্যবসা হয়, আপনি জানলে খুব অবাক হবেন। প্রথম নামটাই হচ্ছে ইসলাম। প্রথম নামটা কি? এক পীর সাহেব, তার মুরিদের একটা গাধা মারা গেছে। এখন গাধাটারে কবর দিয়ে পীর সাহেবের সেই মুরিদটা খুব ঘুম পাইছে, ওই কবরের পাশেই শুয়ে পড়ছে। এলাকার জনগণ মনে করছে বাবা মাথায় পাগড়ি জুব্বা পরা কবরের পাশে শুয়ে আছে, না জানি কার কবর, কোন পীর সাহেবের কবর। কেউ হাঁস দিয়ে গেছে, কেউ মুরগি দিয়ে গেছে, কেউ বা ওই যে পান সুপারি মোমবাতি জ্বালায় থুয়ে চলে গেছে। এখন পীর সাহেবের সেই মুরিদটা চোখ মেলে দেখে, আরে আল্লাহ, এ তো ইলাহি কাণ্ড, ইলাহি। ঘুম থেকে উঠে দেখে নানা রকম আসবাব, নানা রকম খাবার ওইখানে পড়ে আছে। তা মনে মনে ভাবে, ভালোই তো, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, কিন্তু এখন দেখি গাধা মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। উনি করলো কি, ওই জায়গাটার একটা নাম দিল ন্যাংটা বাবার মাজার।
নাম দিয়ে ওই গাধার কবরটাকে মাজার বানায় দিল। এইবার শুরু হলো ব্যবসা, ঠিক কিনা? এইরকম ধর্ম যে ব্যবসাটা, এটা সব থেকে বেশি হয় ইসলামে, আর তারপর হয় হিন্দু ধর্মে। এই দুই ধর্মে ধর্ম নিয়ে ব্যবসাটা বেশি হয়, ঠিক না? আমরা কেউ মাজারের সাথে সংযুক্ত থাকবো না। যদি মাজারের সাথে সংযুক্ত থাকতেই হয় তবে তাদেরকে দোয়া করতে যাব, তাদের কাছ থেকে দোয়া নিতে যাব না। একজন পীর সাহেব যদি মারা যান, সে যত বড়ই পীর হন না কেন, কবর চেনে না সে পীর না সে কি, কবর দেখবে তার আমল। আপনি দেখছেন সে বিশাল বড় পীর, তার ভিতরে কি আছে সে জানে, আর কে জানে? আল্লাহ জানে। কবরে গেলে সে তখন টের পাবে, কিন্তু কবরে কি হচ্ছে এ তো আর আপনি জানেন না, জানেন? তাই কাউকে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ ধর্ম ব্যবসা যারা করে এদেরকে বয়কট করার জন্য। ধর্ম ব্যবসা করে যারা, এদেরকে বয়কট করার জন্য। টাকা পয়সাই কি সব বলেন? এই যে যারা বড় বড় বক্তা আছে, আমি সব জায়গাতেই এদের বিরুদ্ধে কথা বলি, কারণ ছোট ছোট বাচ্চা, দুধের শিশু, তাদেরকে কালেকশন করতে হয় না? রাস্তাঘাটে কালেকশন করে বেড়ায় তারা। আপনি কি আপনার সন্তানকে মাদ্রাসায় দেন ওই ভিক্ষা করার জন্য? 1 ঘন্টা ওয়াজ করবে, তার বিনিময়ে 80,000 1,20,000 নিয়ে চলে যাবে। একবার দেখবে না ওই টাকাটা কিভাবে আসতেছে, ঠিক কিনা? এই ধরনের ধর্ম ব্যবসা চলতে দেওয়া যাবে। বাকি অবশ্যই মাহফিলের প্রয়োজন আছে। একটা মাহফিল একটা মাদ্রাসাকে পুরোটা বছর চালায়, ঠিক না? একটা মাহফিল একটা মসজিদকে উন্নত করে দেয় আপনাদের মাধ্যমে। আপনার দুটো পয়সা দিলে সেটা মসজিদ এবং মাদ্রাসা উন্নয়নের জন্য দিবেন, বক্তার পেট ভরার জন্য দিবেন না, ঠিক আছে না? আল্লাহ, আমি মুসলমান হওয়ার পরে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন গোত্রের লোকের সাথে মিশেছি। সেই ছোট্টবেলা থেকে মুসলমান হয়েছি মাত্র 10 বছর বয়সে। আজ থেকে প্রায় 20 বছর আগে। কত বছর আগে? 20 বছর আগে আমি দেখেছি যে আসলে কোথায় কি মানুষ কোন ধরনের কেমন কি ইবাদত করে। এটা আমি দেখেছি বিভিন্ন দলের মাধ্যমে ঢুকে, বিভিন্ন গোত্রের সাথে মিশে। সঠিক ইসলাম কোথায়, সঠিক ইসলাম কোথায়, এটা খুঁজতে হলে আমার যেটা মনে হয়, বর্তমান যে মুসলমান এদেরকে দেখে যেটা মনে হয় যে কুরআন শরীফ মনে হয় সাহাবাদের জন্য একটা আর আপনাদের জন্য আর একটা, ঠিক না? সঠিক ইসলাম কোথায়? কারণ যে কোরআন পড়ে আমি নামাজ ছাড়তে পারি না, ওই একই কোরআন আপনারা পড়েন, আপনারা নামাজের কাছেও আসেন না। যে কোরআন পড়ে আমি টুপি খুলতে পারি না, আপনাদের মাথায় টুপি আসে না, ওই একই কোরআন পড়ে। তা কোরআন যদি একই হয়, ধর্ম যদি এক হয়, আমাদের নবীও যদি এক হয়, সব কিছুই এক, তাহলে চাল চলন এত ভিন্ন কেন হবে, ঠিক না? এই জন্য সঠিক ইসলামটাকেই মূলত খুঁজে বের করা ইমানের সবচেয়ে বড় দায়িত্ব। আলহামদুলিল্লাহ, এখনো যারা বাইরে দাঁড়িয়ে আছেন দয়া করে স্টেজে এসে বসবেন। মাইকে সমস্যা, একটু ইয়ে করেন। আর আরেকটা বিষয় বলি, মাদ্রাসা কার ঘর ভাই? আল্লাহর রাসূলের ঘর। আর মসজিদ কার ঘর? আচ্ছা, একটা উদাহরণ দেই। মনে করেন আপনি কোনো কারণে আমার উপর রেগে আছেন, আপনি আমার বাড়ির উপর আক্রমণ করলেন। ওটা কি আসলে আমার বাড়ির উপর আক্রমণ করা নাকি আমার উপর আক্রমণ করা? আমার উপর না? ঠিক একইভাবে কোনো একটা কারণে যদি কেউ ভুল করে, তার জন্য মাদ্রাসাকে দোষারোপ করা ঠিক? মাদ্রাসাটা জমিনের নাম, একটা ঘরের নাম হচ্ছে মাদ্রাসা, তাই না? মাদ্রাসার কি ক্ষমতা আছে? ভুল করতে পারে সেই মাদ্রাসার শিক্ষক বিন্দু, প্রয়োজনে তাদেরকে কিছু বলতে পারেন, কিন্তু মাদ্রাসার তো কোনো অন্যায় নাই। অন্যায় আছে বলেন? তাই মাদ্রাসার সাথে কেউ শত্রুতা রাখবেন না। মাদ্রাসার সাথে শত্রুতা রাখলে সরাসরি রসুলের সাথে শত্রুতা রাখা হবে। আপনারা কি সেটা চান বলেন? আল্লাহ, কিয়ামতের মাঠে
এই নবী কিন্তু আপনাকে শাফায়াত করবে। আপনারা আমল নামায় যদি এই নবী দেখতে পারেন যে আপনি কোনো একটা কারণে মাদ্রাসাকে ধ্বংস করার চেষ্টা করেছেন, কোনো একটা কারণে মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন, তবে কিয়ামতের মাঠে শাফায়াত কিন্তু কপালে জুটবে না। এই জন্য মাদ্রাসার উপর আমরা কেউ ঘৃণা রাখবো না। দেখুন দাও, আমার এমনি খুব কষ্ট হচ্ছে কথা বলতে। টান দাও, টান দাও। হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যালো। আচ্ছা, তো কুফুরি বান মারার কারণে আমার কথা বলতে কষ্ট হয়, উচ্চারণের সমস্যা আছে, যদি একটু ভুল ত্রুটি হয় মাফ করে দিবেন তো। ভাবি একটু পানির ব্যবস্থা রাখো, আছে না? একটু পানি দিও তো। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'আয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজান মুনীরা। وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যিল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই একটু দেখেন না সাউন্ডটা সেটিং করা যায় কিনা। একটু দেখেন তো রিভার্বটা দেওয়া যায় কিনা। রিভার্ব, হ্যালো হ্যালো, আশেপাশের মাইক কি চলে? ঠান্ডা পানি কেউ সাউন্ড সিস্টেমে কথা বলে মজা না পাইলে মাহফিল জমানো যায় না, ঠিক না? কারণ রোজ 2-3টা করে প্রোগ্রাম থাকে, বাই চান্স গলার আওয়াজ দিয়ে প্রেশার দিয়ে বয়ান করলে যদি গলাটা ভেঙে যায়, সব জায়গাতেই আপনাদের দোয়াতে প্রধান। তো আমি মিস মানে মাহফিল মিস। আজকে না আসলে আপনারা কি কষ্ট পাইতেন না? বা এখানে এসে কথা বলতে না পারলে কষ্ট পাইতেন না? সব মাহফিলই তো এরকম। এই জন্য সাউন্ড বিষয় আমার খুবই থাকে, কন্ডিশন থাকে। যাও কোনো মতে 1 ঘন্টা শেষ করি নাকি। আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা, জোরে হবে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। খলিশাখালী আশরাফুল উলুম মাদ্রাসা মহিলা শাখার খতমে বুখারী উপলক্ষে 50তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুস সালাম সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, আল্লাহ তাকে কবুল করুন। প্রধান বক্তা হিসেবে আমাকে রাখা হয়েছে। এরপর বিশেষ বক্তা হিসেবে ছিলেন সুমধুর কণ্ঠস্বর হযরত মাওলানা আলমগীর হুসাইন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুন। আয়োজনে মাদ্রাসা কর্তৃপক্ষ এবং এলাকাবাসী, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। বিশেষ আকর্ষণ সঙ্গীত পরিবেশনা করেছেন রক্তিম শিল্পগোষ্ঠী, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। মহিলাদের জন্য অত্র মাদ্রাসার নিকটেই জান্নাতুল মাওয়া বালিকা দ্বীনি শিক্ষালয়ে বসার জন্য ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা মা বোনদেরকেও কবুল করুন, বলেন আমিন। এই যে এখন একটা মজমা হচ্ছে না, আসমানে কি হচ্ছে এই খবর তো আপনি জানেন না, জানেন?
ঠিক আসমানেও মহান আল্লাহ তাআলা নিজে এর থেকে কয়েকশো গুণ বড় একটা মজমা তৈরি করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বলতে পারেন, হুজুর এই একই সময় বাংলাদেশে না সমস্ত বিশ্বে শত শত মাহফিল হচ্ছে, শত শত তাফসির হচ্ছে, হচ্ছে না? আল্লাহ তাআলা কয়টা মজমা করেছেন? এইখানে আমি একটা প্রশ্ন করি, একই সময়ে শত শত মানুষ মারা যায় না? যায় কিনা? এখন যদি প্রশ্ন করি, জিব্রাইল কি একজন একজন করে যান কবজ করেন? যদি তাই হয় তাহলে প্রত্যেককে একই টাইমে কেমনে করেন? প্রশ্ন আসে না? কিছু কিছু বিষয় যেগুলো আমাদের ধারণার বাইরে থাকে, তাই না? এসব নিয়ে ধারণা করতে হলে উদ্ভট প্রশ্নের উদ্ভট উত্তর পাওয়া যাবে, তাই না? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলার পক্ষে যেমন কোনো কিছুই অসম্ভব না, আল্লাহ তাআলা যদি কাউকে ক্ষমতা দেয়, সেই ক্ষমতার বলে কোনো একজন ফেরেশতার মাধ্যমেও কোনো কিছু করা অসম্ভব না, ঠিক না? তো আল্লাহ তাআলা নিজেই এরকম বিশাল এক মজমা করেছেন। এখানে যারা যারা এসেছেন ওইখানেও আপনাদের নাম নিয়ে আপনাদেরকে স্মরণ করে আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি আমাকে একাকী স্মরণ করো, আমি তোমাকে একাকী স্মরণ করব। আর তোমরা যদি বিশাল বড় আয়োজন করে আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের তার থেকে বিশাল বড় আয়োজন করে স্মরণ করব। সুবহানাল্লাহ কইলেন না? কি একজন মাবুদ পাইলাম, তাকে একবার ডাকলে তিনি ৭০ বার জবাব দেয়, ঠিক না? এমন একজন মাবুদ পেয়েও আমরা সেই মাবুদ, সেই মালিককে ঠিকমতো মূল্যায়ন করতে পারিনি। এই কথা কোরআনেই আল্লাহ তাআলা বলছেন যে আমাকে যেভাবে মূল্যায়ন করার দরকার ছিল তোমরা তা পারো নাই। অপর একটা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বি রব্বিকাল কারীম। হে মানুষ, কি বিষয়, কি কারণে তুমি তোমার রবের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছো? একটা কারণ দেখাও, কোনো একটা অপরাধ দেখাও যে এই অপরাধের কারণে আমি আল্লাহকে মানি না। একটা অপরাধ তো থাকতে হবে, আমার আল্লাহর থাকতে হবে না? আপনি হয়তো ভাবতে পারেন আপনি দিনের পর দিন বেকার, আপনার চাকরি হচ্ছে না। আচ্ছা, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আপনার মালিকের কাছে সেজদায় কখনো কান্নাকাটি করেছেন যে হে আল্লাহ আমার চাকরিটার ব্যবস্থা করে দাও? করেছেন? করেন নাই। আরে না কানলে নিজের মাও তো দুধ দেয় না, হ্যাঁ? না কানলে নিজের মাও তো দুধ দেয় না। তাহলে আল্লাহর কাছে না চেয়ে পেয়ে যাবেন এমনটা আশা করা তো বোকামি। কিন্তু তা সত্ত্বেও আপনার মুখে তিলবেলা খাবার কে তুলে দেয়? আমরা বড়ই অকৃতজ্ঞ, আমরা বড়ই অকৃতজ্ঞ। আল্লাহর খাই, আল্লাহর পড়ি, আবার আল্লাহর বিরুদ্ধেই ষড়যন্ত্র করি, ঠিক না? আল্লাহ, এই যে আজকে খতমে বুখারী উপলক্ষে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হলো। খতমে বুখারী মানে বুখারী খতম করেছে এই মাদ্রাসা ছাত্ররা, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, শিক্ষকদের কবুল করুন, ছাত্রদেরকে কবুল করুন। খতমে বুখারী দেওয়াটাই কি মূল উদ্দেশ্য, নাকি বুখারীর মাধ্যমে তুমি যে সবকটা পেয়েছো সেটাকে জীবনে প্রতিটা ক্ষেত্রে কি বলে কাজে লাগানোটাই উদ্দেশ্য, ঠিক কি না? ভাইরা আমার, যেই বুখারীকে খতম করলাম সেই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী যদি একটু দেখেন তবে আপনার দু চোখ খুলে যাবে। পৃথিবীতে প্রথম নির্ভুল বিশুদ্ধ গ্রন্থের নাম কি? আল কোরআন। কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ করা যাবে? সত্যের মাপকাঠিতে, বিশুদ্ধতার দিক থেকে, সহিহ সনদে, মতনে, রাবিতে সব থেকে উৎকৃষ্ট হচ্ছে কোরআনের পরেই সহিহ বুখারী। সুবহানাল্লাহ বললেন না? সেই বুখারীর আজ খতম হয়েছে, সেই বুখারীর কি খতম হয়েছে। এই উপলক্ষে আজকে ওয়াজ মাহফিল।
সব থেকে ভালো হতো যদি খতমে বুখারী মাহফিলটা হতো, তাহলে পুরো মাহফিলটা আমি বুখারী শরীফ বিষয় নিয়েই কথা বলতে পারতাম। কিন্তু ওয়াজ মাহফিলে শুধু বুখারীকে নিয়ে আলোচনা করলে চলবে না। ওয়াজ মানে কি? নসিহাত করা, মানুষকে পথ নির্দেশনা দেওয়া, ঠিক না? আসুন বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে কিছু কথা শুনি। শুনতে কষ্ট হচ্ছে? খারাপ লাগছে? ভালো লাগছে? আমি কিন্তু খুব অসুস্থ। আমি ফলো করে দেখেছি, যখন কোনো একটা মাহফিলের উদ্দেশ্যে রওনা হই তখন অসুস্থ হই, অন্য সময় ঠিক থাকি। তার মানে কুফরি বান আমাকে অ্যাটাক করে ঠিক মাহফিলের সময়। ওরা চায় না আমার মুখ থেকে কোরআনের বাণী ফুটে উঠুক, ওরা চায় না সেটা। এই জন্যই যখনই মাহফিলে যাই, আমার তো পোস্টার থাকে, আমার তো 5-7 জন কর্মী আছে যারা আমার মাহফিলের প্রচার করে, ওরা সেই পোস্টার দেখে দেখে এই কুফরি বানগুলো মারে। কিন্তু আল্লাহ যাকে বাঁচায় রাখবে তাকে কি মারার ক্ষমতা কারো আছে? কারো আছে? মাহফিলে উঠার আগে অসুস্থ ছিলাম, যেই উঠছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। সুবহানাল্লাহ কইলেন না? কে ভালো করে দিলেন? আবার নেমে গেলে অসুস্থ হয়ে পড়ব। এভাবেই আজকে 18টা বছর বেঁচে আছি। এক নির্মম জীবন কাহিনী আমার, বলবো ইনশাল্লাহ শেষের দিকে, কিছু সময় বলবো, শুনলে হয়তো চোখের পানি চলে আসবে। তার আগে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবন থেকে কিছু কথা শুনুন, যার গ্রন্থ, যার লিখিত কিতাব খতম দেওয়ার উপলক্ষে আজকের এই আয়োজন। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করুন, বলেন আমিন। তিনি যখন ছোট ছিলেন তখন তিনি অন্ধ হয়ে যান। ইমাম বুখারী ছোটবেলায় কি হয়ে গিয়েছিলেন? অন্ধ হয়ে গিয়েছিলেন। কিন্তু মনে রাখবেন, কুকুরের পেটে কুকুর জন্মায়, আর নেককার সলেহা আবেদার পেটে ইমাম বসরি জন্মায়, ঠিক না? আমাদের মা বোনদের গর্ভ হচ্ছে একটা খনি। মিজানুর রহমান আজহারীর বক্তব্যে আমি শুনেছি, তিনি বলে থাকেন প্রায়, যে মা বোনদের এই পেট এটা হচ্ছে একটা খনি। তুমি নিজেকে যেভাবে ট্রেনিং করবা, তোমার ওইখান থেকে সম্পদটা ঠিক সেরকমই বের হবে, ঠিক না? একই মায়ের গর্ভ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন, সুবহানাল্লাহ বলেন। আবার আবু জাহেল, উতবা, সাইবা, ফেরাউনও তো এই মায়ের পেট থেকে এসেছে, ঠিক কি না? সুতরাং মা বোনদের উদ্দেশ্য করে বলবো, মা তোমরা তোমাদের পেটের যত্ন নাও। তার মানে কি 3 বেলা গোশ খাবা, মাছ খাবা, ডিম খাবা? না, একদমই না। যতটা সম্ভব নিজেকে লোকচক্ষুর আড়াল করে রাখো। তোমার জন্য ওই ঘরটাকে জান্নাত বানিয়ে দেবেন কে? একজন পুরুষের তুলনায় একজন মহিলার আল্লাহর ওলি হওয়া খুব সহজ, ঠিক কিনা? এই সহজ বিষয়টাকে অ্যাভয়েড করার কারণে, মূল্যায়ন না করার কারণে জাহান্নামে অধিকাংশ মহিলারা পড়বে, বলেন নাউজুবিল্লাহ। আর আমরা পুরুষরা বাইরে বের হই, আমরা না চাইতেও অনেক গুনাহের কাজে লিপ্ত হতে হয়। চোখের মাধ্যমে কোনো মেয়ে চলেই আসে। এখনকার মেয়ে মানুষ তো মনে করেন যে আনাচে কানাচে, ডাইনে তাকালে মেয়ে, তাকাবো না, বায়ে তাকালেও মেয়ে, তাকাবো না, নিচে তাকালেও মেয়ে, তাকাবো না, তাকাইলাম উপরে ওই 7তলা বিল্ডিংয়ের উপর দিয়ে ফুলকি মারে তাকায় আছে এক মেয়ে, চারিদিক খালি মেয়ে আর মেয়ে, ঠিক কিনা? বাংলাদেশের আদমশুমারি অনুযায়ী প্রতিটা পুরুষ যদি 7টা করে বিয়ে করে, তবুও প্রতি বছর ৬৭,০০০ মেয়ের বিয়ে হবে না। এই জন্য ইসলাম বলেছে তোমরা বহু বিবাহ করো, মানে 3টা 4টা একের অধিক বিয়ে করো। তা না হলে অসংখ্য মেয়ে থাকবে যাদের বিয়ে হবে। এই তো যুবকরা তো পাইয়ে গেছে, হুজুর কইছে বিয়ে করো, কপালে একটাই জোটে না, 2-3টা, ঠিকই না? না, আল্লাহ তাআলা বলছেন আবার তুমি যদি না পারো তাহলে একটাই এনাফ, ঠিক কিনা? তো মা বোনদের পেটের যত্ন নিতে হবে। তুমি মাদ্রাসায় তোমার সন্তানকে পড়াচ্ছ ঠিক, কিন্তু তুমি বেপরদা। তুমি কি বেপরদা? বিশ্বাস করো, কসম খোদার, তোমার পেট থেকে রাবেয়া বসিয়ে আসবে না। হতে পারে সে মাদ্রাসার ছাত্র, কয়েকদিন পরে দেখবা সে ওই ঠেলাগাড়ি চালাচ্ছে। আছে না অসংখ্য হাফেজ পড়তে পড়তে পড়াশুনো বাদ দিয়ে এখন ঠেলাগাড়ি চালায়?
সম্পূর্ণ দোষ মা বাবার। ছোট্ট শিশু, সে গুনাহ করলেও তো গুনাহ কাউন্ট হবে না, ঠিক কি না? একটা ছাত্র হেফজ পড়ে কত বছর বয়সে? 4-5 বছর, 10 বছর বয়সে। তার গুনাহ কাউন্ট হয় 12 বছর বয়স থেকে, ঠিক কি না? তাহলে সে কেন ওই মাদ্রাসার লাইফ থেকে সরে গেল? দুইটা কারণ, হয় তার বাপ মা ভালো না, উপর দিয়ে ভালো, তলে তলে খারাপ, আর না হয় তারে কেউ জাদু টোনা করেছে, না হয় খারাপ জিন তাকে আক্রমণ করেছে। এই দুইটা কারণ ছাড়া কেউ মাদ্রাসা ছেড়ে যাবে? বলতে পারেন যে অভাব। আপনি যদি মাদ্রাসায় এসে বলেন, হুজুর আমার সন্তানকে পড়ানোর টাকা নেই, তারা কি আপনার সন্তানকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে? দেবে না। অর্থ কিন্তু এখানে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনারা আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার পরে হুজুর একটু বকা দিলে হুজুরকে এসে উল্টোপাল্টা কথা বলেন না? আচ্ছা, শিক্ষক যদি শাসন না করে সন্তান কি মানুষ হবে না। সন্তান তো বেয়ারা হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, ঠিক কি না? তো দুইটা কারণ যদি দেখেন যে আপনার সন্তান হেফজ পড়তে পড়তে হঠাৎ করে পড়াশুনো বাদ দিয়ে এখন পাগল হয়ে গেছে, তা দুইটা কারণ হবে। শয়তান হয়ে যায় না? অনেক সন্তানরা আছে মাদ্রাসায় আসতে চায় না ঠিক মতো, এর কারণ দুইটা। এক নম্বর, হয় তাকে শয়তানে ধরছে, আর না হয় তার বাপ মা গোপনে কোনো গুনাহ করে। তাই যারা শুনছেন, যাদের সন্তান মাদ্রাসায় আছে, তারা অবশ্যই গুনাহ থেকে যথাসম্ভব পরেজ করার চেষ্টা করবেন। তো বলছিলাম, ইমাম বুখারীকে যিনি জন্ম দিয়েছেন তিনি মনে হয় তসলিমা নাসরিন, হ্যাঁ ওই রকম মহিলা, নাকি নেককার সলেহা আবেদা? বলেন, বাঁশের গোড়া থেকে বাঁশ উঠবে আর কুকুরের পেটে কুকুরই জন্ম নেবে, এটাই স্বাভাবিক। ভাইরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় অন্ধ হয়ে গেলেন। তার মা তখন আল্লাহর কাছে সেজদা করে কান্নাকাটি করতে করতে বললেন, হে আল্লাহ, আমার সন্তানের চোখের আলো তুমি কেড়ে নিয়েছ, সেই চোখের আলো তুমি ফিরায়া দাও। ও মাবুদ, আমার সন্তান যদি বড় হয়, আমি তাহলে তাকে এমনভাবে গড়ব, এমনভাবে মানুষ করব, যেন সে তোমার ইসলামের জন্য কিছু একটা করে যেতে পারে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহর কাছে চাইলেই পাবেন না, পাবেন? এটা পৃথিবীর নিয়ম না, এটা কিন্তু এটা জান্নাতের নিয়ম। চাওয়ার আগেই পেয়ে যাবেন। আর পৃথিবীতে চাইতে হবে সবর এবং নামাজের মাধ্যমে, ঠিক কি না? বলেন, চাইলেন আর পাইলেন, এটা কিন্তু আমার বেলায় এটা হয়েছিল। সুবহানাল্লাহ কইলেন না? আমি যখন 10 বছর বয়সে মুসলমান হলাম, প্রচুর পরিমাণে জিকির করতাম, প্রচুর পরিমাণে ইবাদত করতাম। আমার কাছে একটা নফল ইবাদতের মূল্য ছিল ফরজের পর্যায়ের। সুবহানাল্লাহ কইলেন না? 10 বছর, তারপরে 11 বছর, তারপরে 12 বছর, এই 2-3 বছরে আমি আল্লাহর ওলির কাতারে পৌঁছে গিয়েছিলাম। এখন নাই, এখন তো আমাকে বাড়ি ফিরায় নিয়ে যাওয়া হয়েছে, হিন্দুদের মতো করে ফেলা হয়েছিল, ইমানটা যায় অবস্থা। হিন্দুদের সঙ্গে ছিলাম 8 বছর, নির্যাতন সহ্য করছি, ফলে আমার ভিতর সেই অলি হওয়ার যে যোগ্যতা সব চলে গেছে। কিন্তু ছোটবেলায় সেটা আল্লাহ তাআলা দিয়ে দিছিল, চাওয়া লাগতো না, চিন্তা করতাম পেয়ে যেতাম। এইবার দেখলাম, আরে চাওয়ার আগেই তো পেয়ে যাই, যা দোয়াই করব না, দোয়া করা বন্ধ করে দিলাম। কারণ আপনি যদি আল্লাহর ওলি হন, তখন পাওয়ার আশা থাকবে না, আল্লাহকে খালি ভালোবাসতে মন চাইবে। সুবহানাল্লাহ কইলেন না? এই যে আমরা অনেক সময় অনেক মেয়েকে ভালোবাসি, ভালোবাসা নিঃস্বার্থ হয়। ভালোবাসা কি হয়? মেয়েকে ভালোবাসা ওটা হারাম, আর আল্লাহর সাথে ভালোবাসা পবিত্র, ঠিক কিনা? আপনি যদি একবার আল্লাহকে ভালোবেসে ফেলেন, আপনার পুরো ভালোবাসা হবে নিঃস্বার্থ। আপনি প্রতিটা পায়ে পায়ে আল্লাহকে ভয় পাবেন। কিসের ভয়? জাহান্নামের ভয় না। আপনি তাকে ভালোবাসেন, তিনি আপনাকে ভালোবাসে, উনি কি আপনাকে জাহান্নামে পোড়াবে? এটা কি সম্ভব? জাহান্নাম কি ওলিদের জন্য? আপনার মন, আপনার রুহ তখন বলে দিবে
যে না, আল্লাহ আমাকে জাহান্নামে পুরাবে, তাই জান্নাত জাহান্নাম সম্পর্কে কোনো ধারণা আপনার থাকবে না। আপনার খালি চিন্তা থাকবে আমি খাবার খাচ্ছি, এই খাবার খাওয়াতে আল্লাহ খুশি হচ্ছেন নাকি নারাজ হচ্ছেন। কোনো ভয় হবে না আপনার, আল্লাহকে আপনি ভয় পাবেন, কিন্তু সেই ভয় জাহান্নামে পুরানো। যেরকম আমরা কিন্তু আমাদের স্ত্রীদের ভয় পাই না? কোনো একটা রাত, মনে করেন রাত হয়ে গেছে, গভীর রাত, ঘরে আস্তে আস্তে ঢুকি, স্ত্রীকে ভয় পাই। আচ্ছা বলেন তো, স্ত্রী মারবে এই ভয় পান নাকি স্ত্রী কষ্ট পাবে এই ভয় পান? আপনি স্ত্রীকে ভালোবাসেন, সে যেন কোনো কষ্ট না পায় এই ভয়টা পান, ঠিক না? তা না হলে আপনি শক্তিশালী নাকি আপনার স্ত্রী শক্তিশালী? বলেন, আপনি আপনার স্ত্রীকে একটা থাপ্পড় দিলে সে বাঁচবে না মরবে? বলেন না কেন? মরে যাবে না? এক থাপ্পড় দিলে মরে যাবে না? এরকম দুর্বল প্রাণী তারা। কিন্তু তা সত্ত্বেও আপনি তাকে ভয় পান। কেন ভয় পান? কারণ আপনি স্ত্রীকে ভালোবাসেন, আপনি চান না আপনার স্ত্রী কোনো আঘাত পাক আপনার মাধ্যমে। তাই কোনো ভুল করলেও স্ত্রীর কাছে সেটা গোপন করেন, যেন সে কষ্ট না পায়। মুমিন আল্লাহকে যখন ভালোবাসতে শুরু করে তখন এই ভয়টা পায়। সুবহানাল্লাহ কইলেন না? এই ভয়টা পায় যে হায়, আজকে আমি নামাজটা পড়বো না, নামাজ না পড়লে যে আমাকে 7.5 কোটি বছর জাহান্নামে পোড়াবে, এই চিন্তা মুমিনের মাথায় আসে না। মুমিনের মাথায় আসে, আরে আমার আল্লাহ যে নারাজ হয়ে যাবে, তিনি আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি, আমি তাকে নারাজ কেমন করে করি। এটা হচ্ছে ভালোবাসার ভয়। এটা কিসের ভয় বাবা? আমরা কি আল্লাহকে ভালোবাসতে পারি? আমরা আল্লাহকে ভালোবাসি না, আমরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করি, প্রতারণা করি, বিপদে পড়েছি আল্লাহর কাছে হাত পাতি, আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার করে আল্লাহকে ভুলে যাই, ঠিক না বলেন? আল্লাহকে বারবার নিজের স্বার্থে ব্যবহার করি। কি একটা মাবুদ পাইলাম, কত সহজ সরল, কত সহজ সরল, পাহাড় সমান গুনাহ করেছেন, চোখের পানি ফেলে দিয়ে একবার ক্ষমা চান, আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ মুখ দিয়ে আসলো না? তাহলে বোঝেন তো কতটা সহজ সরল আমার রব। কাদের কুদরত তু দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুহি মেরা নিগাদার। ও যুবক, তোমার ভালোবাসার আকাশে সবার স্থান হয়েছে। তুমি তোমার মাকে ভালোবাসো, বাবাকে ভালোবাসো, বন্ধুকে ভালোবাসো, দুনিয়ার সবাইকে ভালোবাসো, এমনকি হারাম সম্পর্কের কোনো মেয়েকে ভালোবাসো, ঠিক না? কিন্তু এই বিশাল ভালোবাসার আকাশে আমার আল্লাহর কোনো জায়গা হয় নাই। এই বিশাল বড় আল্লাহর বিশাল বড় ভালোবাসার আকাশে আমার নবীর জন্য একটুকু জায়গা হয় নাই। তুমি যদি আল্লাহকে ভালোবাসতে, তোমার মুখ সব সময় আল্লাহর জিকিরে উদ্ভাসিত হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে ভালোবাসো না, তাই আল্লাহর নাম মুখে আসে না রে বাবা। নবীকে ভালোবাসো না, তাই নবীর টুপি মাথায় ওঠে না, নবীর জুব্বা গায়ে ওঠে না, কারণ নবীকে ভালোবাসো না। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, মা গর্রকা বিরব্বিকাল কারীম, কি এমন বিষয়, কি কারণে তুমি তোমার রবের দিক থেকে মুখ ফিরায়া নিয়েছো? তোমার প্রভু কি তোমারে খাইতে দেয় না? খাইতে দেয়? আহা, তোমারে কি নিঃশ্বাস নিতে দেয় না রে বাবা? দেয়। অথচ হাসপাতালের দিকে তাকাও, 1 সিলিন্ডার নিঃশ্বাস অর্থাৎ অক্সিজেন কিনতে লাগে 2500 টাকা।
ঠিক কি না? যেই নিঃশ্বাস তুমি ফিরি ফিরি নিচ্ছ, ওই একই নিঃশ্বাস একজন টাকার বিনিময়ে নিচ্ছে। তার জন্য অক্সিজেন আল্লাহ কিনে নিয়েছেন। সামান্য অক্সিজেন বাকি, সেটাও টাকা দিয়ে কিনে নেওয়া। ফ্রির টাইম শেষ, এবার টাকা দিয়ে কিনে নিতে হবে। ঠিক কি না? হায় মুসলমান, তোমরা তোমার আল্লাহকে ভালোবাসতে পারো নাই, আমরা ভালোবেসেছি। আমরা আল্লাহকে ভালোবেসেছি। আমার আর আমার আল্লাহ তাআলার ভালোবাসার মাঝখানে বাবা এসেছিল, বাবাকে ক্যান্সেল করে দিয়েছি, ডিলেট। আমার মা বাধা দিয়েছিল, মা তুমিও ডিলেট। আমার জীবন থেকে সম্পত্তিকেও ডিলেট করে দিয়েছি। কারণ কি? এই সম্পর্ক ভালো। এই সম্পর্ক কিসের বাবা? কথা কয় না। এই সম্পর্ক কিসের? ভালোবাসার। ভালোবাসা বড় মূল্যের, ভালোবাসা অমূল্য সম্পদ। পৃথিবী টিকে আছে এই ভালোবাসার উপরে, ঠিক না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা চিৎকার করে কান্নাকাটি করে বলে, প্রভু তোমাকে ভালোবাসি, আমি তোমাকে কি করি? ভালোবাসি, তাই সিজদা করি। সুবহানাল্লাহ কইলেন না? প্রভু ভালোবাসার ওসিলায় আমার সন্তানের চোখে আলো ফিরিয়ে দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। দিনের পর দিন কান্নাকাটি করছেন, কিন্তু একবারে কি দোয়া কবুল হবে? আপনি যত বড় পীর হন, একবারে কি দোয়া কবুল হবে? একটু আল্লাহ তাআলা পরীক্ষা করে। বিশেষ করে এই কথাটা খেয়াল করবেন, গুরুত্বপূর্ণ কথা বলতেছি। যদি আল্লাহ তাআলা আপনার দোয়া পছন্দ করে ফেলায়, তখন আপনার দোয়া ধীরে ধীরে কবুল হবে। কি হবে? আপনার স্ত্রী আপনার কাছে কোনো একটা কিছু চায়, কিন্তু চাওয়ার ধরনটা ভিন্ন। আপনাকে বুকে জড়িয়ে ধরে, হয়তোবা কপালে চুমু দিয়ে বা অন্য রকম ভাবে চায়। ওই চাওয়াটা যদি আপনার ভালো লেগে যায়, তাহলে দেখবেন যে আপনি চাইবেন আমার স্ত্রী বারবার ওই জিনিসটা আমার কাছে চাক। একবার চাইলেই আপনি তাকে দিতে পারেন, কিন্তু দিবেন না, ইচ্ছা করেই দিবেন না। কারণ দিয়ে দিলে তো সে আর চাবে না, ঠিক কি না? আমাদের মধ্যে অনেকেই আছে, আমরা বারবার চাই, কিন্তু আল্লাহ ধীরে ধীরে দেয়। কারণ কি? আপনার চাওয়াটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়, খুব ভালোবাসে। আপনি যখন চান, এমন ভাবে আল্লাহর কাছে চান, আরে মালিক তুমি তো আমার মুহাব্বতের ভালোবাসার মালিক, তুমি না দিলে দিবে কিনা? এই যে আমি আল্লাহর কাছে মাঝে মধ্যে সহায় সম্পত্তি চাই। কেমনে চাই শুনবেন? ও মালিক, আমার নিয়াত আছে 10টা মাদ্রাসা করব। কয়টা? 10টা মসজিদ করব, টাকা কিন্তু এক টাকাও নাই। চাই কয়টা? আল্লাহ তুমি সম্পত্তি দিয়ে কি করবা শুনি? তোমার সম্পত্তি কোন কাজে লাগবে? আমাদের মুসলমানদেরকে দিয়ে দাও, সেই সম্পত্তি পেয়ে আমরা সৈনিক হয়ে গাজওয়াতুল হিন্দের জন্য নিজেকে তৈরি করব, ঠিক কিনা? মুসলমানের হাতে সম্পত্তি ফিরে আসলে মুসলমান শক্তিশালী হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহকে বলি তুমি সম্পত্তি দিয়ে করবা কি? তোমার তো কিছুই প্রয়োজন নাই, তোমার খিদা নাই, তোমার বাড়ি ঘরের দরকার নাই, তোমার যা আছে তুমি তোমার কাছে এই পৃথিবীটা মশার ডানা পরিমাণও মূল্য নাই। আল্লাহ নিজে বলছে এই কথাটা। আবার আল্লাহকে এটাও বলি, হে আল্লাহ কিয়ামতের মাঠে এই জমিন সম্পত্তি তখন বের করে দিবে, তখন বের করে লাভ কি হবে? আমরা কে সম্পত্তি কুড়ায় নিতে পারবো? এখন বের করে দাও, কোথায় হীরা আছে বের করে দাও, কোথায় সোনা আছে বের করে দাও, আমরা সেইগুলো কাজে লাগাই, ঠিক কিনা? নয়তো কাফেররা আমাদের উপর বুলডোজার চালাবে, ঠিক না? কাফেররা আমাদেরকে গরিব করে রাখতে চায়, ওদের লক্ষ্য এটা, মুসলমান গরিব থাকবে, ঠিক কিনা বলেন? মুসলমান গরিব হলে অস্ত্র কিনতে পারবে না, মুসলমানের দেশ গরিব হইলে শক্তিশালী হতে পারবে না। এই জন্য ওদের লক্ষ্য এই মুসলমানদের গরিব করা। আপনি যখন আল্লাহকে ভালোবাসবেন, ঠিক এমনভাবেই কথা বলবেন। তখন যদি আল্লাহ তাআলা আপনার এই কথাটা একবার পছন্দ করে ফেলায়, তখন ধীরে ধীরে সেটা কবুল করবে। সুবহানাল্লাহ কইলেন না? এতে নারাজ হওয়ার কিছু নাই, কষ্ট পাওয়ারও কিছু নাই। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে, একটু আগে অথবা পরে। খারাপ লাগছে? অফ করে দিব? বন্ধ করে দেই? শুনবেন? চলে যাবেন? কে কে হাত তোলেন তো? সবাই থাকবেন?
আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে যুবক কয়জন আছে? হাত তোলেন তো। আরে মাশাআল্লাহ। মুরব্বী কয়জন আছেন? দাড়ি পাকা মুরব্বী, মাশাআল্লাহ। একটা তাকবীর হবে যুবক এবং মুরব্বী দুই গ্রুপের মাঝখানে। প্রথমে মুরব্বীরা দিবেন, মুরব্বীরা প্রমাণ করবেন এত বছর আমরা খেয়েছি, আমরা এত তোমাদের আগে দুনিয়াতে এসেছি, তোমাদের থেকে আমাদের গলার জোর বেশি। মুরব্বীরা রেডি? যুবক চুপ, শুধুমাত্র মুরব্বীরা একটা তাকবীর দেবেন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। যুবকরা শুনেছেন? এবার যুবকদের পালা। যুবকদের প্রমাণ করতে হবে তোমাদের পরে আইছি তো কি হইছে, তোমাদের পরে আইছি তো কি হইছে, আমাদের গলায় জোর আছে, ঠিক কি না? রেডি যুবকরা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যুবকরা যখন ইসলামের পক্ষে চলে আসবে, ইসলামকে ধ্বংস করার ক্ষমতা কারো বাবার নাই, ঠিক কিনা? যারাই ধ্বংস করতে আসবে লেজ গুটায় পালাবে, ঠিক কিনা? ভাইরা আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের দোয়া এবার কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা ইমাম বুখারীর চক্ষু দুটোয় আলো ফিরিয়ে দিলেন। ছোটবেলা থেকে ইমাম বুখারী ছিলেন খুব মেধাবী, খুবই মেধাবী। একবার শুনলে সেটা মুখস্থ হয়ে যেত। একবার ক্লাসে উনি দীর্ঘ 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন ধরে ক্লাস করে, কিন্তু আমরা ক্লাসে নোট করতাম। আমরা ক্লাসে কি করি? নোট করি। শিক্ষক যেটা বলে সেটা খাতায় লিখে রাখি যেন পরে ভুলে না যাই। কিন্তু ইমাম বুখারী উনি কি করলেন, 1 দিন 2 দিন 3 দিন শোনে, 4 দিন শোনে, সপ্তাহখানিক শোনে, কিন্তু কোনো কিছু নোট করে না, লেখে না। এবার ছাত্ররা বলল, কি ব্যাপার ভাই, তুমি লেখো না কেন? তোমার কি মনে থাকবে পরীক্ষার সময়? ইমাম বুখারী বলল, তাই? আচ্ছা আসো, একটা পরীক্ষা হোক। এইবার ইমাম বুখারী পড়া শোনাইতে লাগলেন। যে 7 দিন শিক্ষক যতগুলো ক্লাস করিয়েছে সবগুলো মুখস্থ শোনায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না? আমরা কিন্তু মুতাআলা করি, মুতাআলা করতাম। আজকের পড়া পড়তাম, কালকের পড়া রিভাইজ দিতাম, মানে কালকে যেটা পড়া হয়ে গেছে ওইটা রিভাইজ দিতাম রোজ। আবার আজকের পড়াটাও করতাম, আগামীকাল যেটা পড়াবে সেটা কি করতাম? মুতাআলা করতাম, একবার চোখ বুলায় রিভাইজ দিতাম। এইবার ইমাম বুখারী টানা 15 দিন আগের পড়া মুখস্থ শোনায় দিছে। সুবহানাল্লাহ কইলেন না? দেখছেন মেধা কেমন, কতটা মেধা, কতটা ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিল তাকে। একবার একটা নৌকায় করে তিনি নদী পার হচ্ছেন, এমন সময় এক সাথী ভাইয়ের সঙ্গে তার পরিচয় হয়েছে। সাথী ভাইটা ভালো ছিল না, খারাপ ছিল, খারাপ। সাথী ভাইয়ের কাছে বুখারী বলল, আমার কাছে 1000 আশরাফি আছে, মানে সোনার মুদ্রা আছে। এবার সাথী ভাইয়ের সেই টাকার উপর কি আসলো? লোভ চলে আসলো। চিন্তা করলো কি করে নিয়ে নেওয়া যায়। সাথী ভাই নৌকাতে যারা ছিল সবার সামনে চিৎকার করে বলল, এই বুখারী আমার টাকা চুরি করছে, ওর পকেটে আমার 1000 আশরাফি আছে। নাউজুবিল্লাহ কইলেন না? ইমাম বুখারী দেখলেন এই তো সমস্যায় পড়ে গেলাম। এইবার টাকা যদি আমার পকেটে থাকে, যদি সেটা পায়, আমি কি করে প্রমাণ করব যে এই টাকাটা আমার না? টাকার গায়ে তো নাম লেখা থাকে না। অপরদিকে যদি প্রমাণ করেও ফেলি, তবুও কিছু ঘটে তার কিছু রটে। সমাজে কথা আছে না, যা ঘটে তার কিছু হলেও রটে। ইমাম বুখারী চিন্তা করলেন, আত্মসম্মানের বিষয় এটা, কি করা যায়? ওই 1000 স্বর্ণ মুদ্রা পানিতে ফেলে দিলেন। সুবহানাল্লাহ কইলেন না? পরে যখন তাকে চেক করা হলো, দেখে কোনো টাকাই নাই, কোনো টাকাই। ইমাম বুখারী বললেন, আমার কাছে তো এখন কোনো টাকাই নাই। এখানে উনি মান্তেক খাটাইছে। আমরা যারা কওমি ছাত্র আমরা জানি মান্তেক ব্যবহার করবেন না, মান্তেক হারাম। এখন বর্তমান সময়ে ফকিহদের মতে মান্তেক নিষিদ্ধ। মান্তেক মানে সত্য না মিথ্যা না এমন একটা কথা, এটা বলা যাবে না, এটা এখন নিষিদ্ধ হয়ে গেছে। আগে ছিল মান্তেক। তো
তো ইমাম বুখারী বলল, এখন মানে এই মুহূর্তে তার কাছে কোনো টাকা নাই। কথাটা সত্য। উনি তো বলে নাই কিছুক্ষণ আগে আমার কাছে টাকা ছিল না। উনি বললেন এখন কোনো টাকা নাই। এটা সত্য কথা, বলেন সত্য কথা না? ওনাকে চেক করার পরে দেখা গেল সত্যি কোনো টাকা নাই। তাই ওনাকে কেউ চোর সাব্যস্ত করতে পারলো না। পরে ওই সাথী ভাই বলল, কি ব্যাপার, আপনি 1000 আশরাফি ফেলে দিলেন? তখন ওই সাথী ভাই, উনিও ছাত্র ইনিও ছাত্র, উনি বলল, বুখারী বলছেন আমি আজকে এই যে 1000 আশরাফি কুরবানি করে দিলাম, এই কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলা আমার সম্মানকে সবার ঊর্ধ্বে তুলে ধরবে। কি সবার ঊর্ধ্বে তুলে ধরছেন না? বুখারী, আপনি বোঝেন কি জিনিস এটা? কোরআনের পরেই যার স্থান। সুবহানাল্লাহ কইলেন না? তার মানে কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, ঠিক কি না? আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। হাদিস কি? কোরআনের ব্যাখ্যা। বড় বড় তাফসীর যারা করে থাকেন তাদের মতে সিয়াসেতটাও লৌহে মাহফুজে পর্যায়ক্রমে সংরক্ষিত আছে। সুবহানাল্লাহ কইলেন না? সুবহানাল্লাহ কইলেন না? এই ইমাম বুখারী যখন হাদিস সংরক্ষণ কথায় মানে আছে 1,70,000 বিশুদ্ধ রাবি বিশুদ্ধ সনদের হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ কইলেন না? এই বুখারী উনি একবার হাদিস সংগ্রহ করতে করতে ইয়েমেনে গেছেন। তৎকালীন সময় বাবা কি বলবো, গাড়ি ঘোড়া ছিল না, উট ছিল। সেই উঠে যাওয়ার ক্ষমতা সবার ছিল না। ছিল বলেন? কোটি কোটি মানে কি বলে, এখনকার সময় বহু টাকা লাগতো তখন। ইমাম বুখারীর মতো গরিব একজন মানুষের পক্ষে কি করে এত মাইল উটের পিঠে যাওয়া সম্ভব? বলেন আল্লাহ। উনি হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে একটা হাদিস উনি অন্বেষণ করে বেড়াচ্ছেন। মানুষের কাছে শুনছেন যে এই হাদিসটা কারোর কাছে পাওয়া যাবে, এই হাদিসটা কি কারোর কাছে পাওয়া যাবে? তখন এক লোক বলল, অমুক জায়গায় একজন লোক আছে, তার কাছে এই হাদিসটা গেলে পাবেন। সুবহানাল্লাহ কইলেন না? উনি ইয়েমেনের দিকে হাঁটতে লাগলেন। মনে হয় শাম, ইয়েমেনের শাম শহর, ওদিকে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 দিনের পর দিন রাতের পর রাত কেটে যায়। হাঁটা মোটে কমে না, পথ মোটে ফুরায় না। অনেক কষ্টে হাঁটতে হাঁটতে সেই লোকের কাছে গেলেন। গিয়ে দূর থেকে দেখেন একটা বিড়ালের ছানা, বিড়ালের বাচ্চা, তার সাথে ওই লোকটা মিথ্যে মিথ্যে অভিনয় করছে। কি বলছে? আয় আয় খা। আমরা বলি না অনেক সময় মিথ্যে মিথ্যে পশু প্রাণীকে লোভ দেখাই? এটা খবরদার করবেন না। খাবারের লোভ কখনো কাউকে দেখাবেন না। পারলে দিবেন, না পারলে দিবেন না, কিন্তু লোভ দেখাবেন না। এই খাবারের জন্যই আজকে এত কিছু। আমাদের পেট না থাকলে এত কিছু হইতো বলেন? ছাত্ররা কি শিক্ষা নেবে এর মাধ্যমে? যে কোনো হাদিস পাইলেই আমল করা যাবে না, দেখতে হবে তার রাবি ঠিক আছে কিনা, রাবি স্ট্রং কিনা, সনদ ঠিক আছে কিনা, মতন ঠিক আছে কিনা, ঠিক কিনা, কারা বর্ণনা করেছেন, যারা বর্ণনা করেছেন তাদের আমল কেমন, ঠিক কিনা। একই হাদিস যদি হযরত ওমর বর্ণনা করেন, আবার যদি ধরেও নি হযরত ওমর বর্ণনা করেছেন, হযরত ইমাম বুখারী বর্ণনা করেছেন, আপনি নেবেন কারটা? ওমরেরটা না? গ্রহণযোগ্যতা কার দিকে? তারটা আগে। এরকম বিশুদ্ধ হাদিস আমরা সবসময় অন্বেষণ করব। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির লাইফ হিস্টোরি থেকে এটাই পাওয়া যায়। উনি দেখলেন ছোট একটা বিড়ালের বাচ্চার সঙ্গে যে এমন প্রতারণা করতে পারে, তার কাছ থেকে হাদিস নেওয়া যাবে নিশ্চয়ই সে হাদিসটাকে জালও করতে পারে, ঠিক কিনা। আবার আপনারা যারা হজে গিয়েছেন, ওইখানে বুখারী রহমাতুল্লাহ আলাইহির নামে একটা মসজিদ তৈরি করা আছে। বড় বড় ফকি যারা আছেন, হাদিস বিশারদ, তাদের কাছ থেকে আমি শুনেছি, তাদের মুখ থেকে আমি শুনেছি, ডাইরেক্ট শুনিনি, হয়তো ফোনের মাধ্যমে শুনেছি বা কেউ লিখে গিয়েছেন, যে কোনো একটা হাদিস যদি আপনারা বুঝে না আসে, আপনি ইমাম বুখারীর সেই মসজিদে যাবেন, গিয়ে একটু পড়বেন। যতটুকু শুনেছি, বিশ্বাস করা বা না করা আপনাদের উপর, আমরা বিশ্বাস করতেই পারি, কারণ আল্লাহর ওলিদের কারামত থেকে যায়, থাকে না? তো ওইখানে গেলে নাকি হাদিস বুঝে চলে আসে। সুবহানাল্লাহ কইলেন না? জটিল জটিল হাদিস নাকি ওখানে গেলে বুঝে চলে আসে। যদি কখনো যান
অবশ্যই সেই বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নামে যে মসজিদটা আছে ওইখানে অবশ্যই যাবেন। যে হাদিস এখনো আয়ত্ত করতে পারেন নাই একটু চেষ্টা করবেন, দেখবেন ইনশাআল্লাহ বুঝে চলে আসবে। এই ছিল সংক্ষিপ্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লাইফ স্টোরি। খারাপ লাগলো? কত বড় মর্তবার একজন মানুষের কিতাব খতম করা হয়েছে, আর সেই উপলক্ষে আজকে এই ওয়াজ মাহফিলের ব্যবস্থা। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মাকাম দান করুন, বলেন আমিন। তার ওসিলায় আমাদেরকেও কবুল করুন, বলেন আমিন। প্রিয় ছাত্র ভাইরা, এবার আপনাদেরকে লক্ষ্য করে একটা কথা বলি। আমি আপনাদের পায়ের ধুলারও যোগ্যতা রাখি না। কারণটা হচ্ছে, আপনারা যখন ফাআলা ফাআলা ফাআলু করতেছেন, ঠিক তখন আমি বেঁচে থাকার জন্য যুদ্ধ করতেছি। আমাকে ছোটবেলা থেকেই নির্যাতন করা হয়েছে। আমি আমার লাইফ জীবন কাহিনীতে এখন ঢুকছি, শুনবেন তো ইনশাল্লাহ। একই সাথে তাফসির করব, শুনবেন তো। একই সাথে মাদ্রাসা, মসজিদ এবং যারা ছাত্র আছেন তাদেরকেও কিছু নসিহা করে যাব। আমি আপনাদেরকে একটা সূত্র শিখাই, একটা সূত্র শিখাচ্ছি। হয় আপনাকে ধারে কাটতে হবে, না হয় ভারে কাটতে হবে। ধারে কাটতে হবে, না হয় ভারে কাটতে হবে। একটা অস্ত্রের দুইটা ক্ষমতা থাকে, হয় সেটা পাতলা কিন্তু ধার প্রচুর, এক কোপে আপনার মাথা কেটে যাবে, নয়তো ওই অস্ত্রের কোনো ধার নাই কিন্তু প্রচুর ভার, ওই ভারের কারণেই আপনার মাথা কেটে যাবে। ছাত্র ভাইদেরকে বলতেছি, যদি নাকি কখনো দেখেন আপনার জেহেনে কোনোভাবেই কুলাচ্ছে না, আমার মতো যদি অবস্থা হয়, কুফরি বান মেরে ছাত্র বয়সে আমাকে আধা পাগল করে দিছিল, নাউজুবিল্লাহ কইলেন না? এমন সমস্যা ছাত্র ভাই আপনাদের কাছেও কিন্তু হতে পারে, আপনাদের মাঝেও হতে পারে। আপনার শত্রু কে আপনি জানেন সেটা? হ্যাঁ, কেউ না কেউ হয়তো ক্ষতি করে দিতে পারে। আবার অনেক সময় আমরা ছাত্র ভাইরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সেখানে দুষ্টু জিন থাকে, থাকে না? তারাও কিন্তু ক্ষতি করতে পারে। একটা ছাত্র খুব পড়াশোনায় ভালো, কিন্তু যদি দেখেন হুট করে পাগলামি করতেছে, বুঝে নেবেন তাকে হয় কেউ ক্ষতি করছে, আর না হয় তাকে জিনে ধরছে। কারণ কোরআন কার? এই কোরআন পড়তে পড়তে কেউ শয়তান হতে পারে? তার মানে শয়তান তাকে ধরছে বিদায় সে শয়তান হয়েছে। ছাত্র ভাইরা মাদ্রাসায় পা রাখবেন যেদিন, সেদিন থেকে নিজের শরীর বন্ধ করে রাখবেন। নিজের শরীর কি করবেন? বন্ধ করে রাখবেন। শরীর বন্ধ যদি করা আমি শিখতাম, তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যেত না। আজকে এই মাহফিলের জগতে এসেছি, যেখানেই যাই আপনাদের দোয়াতে প্রধান থাকি। যত বড়ই বক্তা আপনি আনেন না কেন, আমার মতো ছোটখাটো বক্তাকে আপনাকে প্রধান হিসেবেই আনতে হবে, না হলে আপনি আমাকে আনতে পারবেন, কোটি টাকা দিলেও আনতে পারবেন না। 5টা প্রোগ্রাম করলেও সেটা প্রধান হিসেবে করি। এটা অহংকার নয়, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া মর্তবা। সুবহানাল্লাহ কইলেন না? এটা অহংকার না, এটা অহংকার না। কেন এই মর্তবা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো, শুনবেন তো ইনশাল্লাহ। আমি ধারে কাটতে পারি নাই, আমি ভারে কাটেছি, ভারে কেটেছি। আমি যখন 10 বছর বয়সে মুসলমান হলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আমি শুরুতে একটা আয়াত বলেছি আপনাদের সামনে, যেখানে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে বললেন? কাদেরকে বললেন? যারা ঈমান এনেছো। কোনো কাফেরদেরকে বলে নাই, কোনো খ্রিস্টানকে বলে নাই, শুধুমাত্র কাদেরকে বলেছেন? মুসলমানদেরকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেক জায়গায় এই ঈমানদারকে লক্ষ্য করে অনেক কথা বলেছেন, বলেছেন না? একটা জায়গায় তো বলেই দিছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হয়ে কবরে আসবা। কাদেরকে বলছে?
ইমানদারকে। কাদেরকে বলছে? তার মানে ইমান আনলেই সে মুসলমান না। ইমান আনলেই কি সে মুসলমান না। মুসলমান হতে হলে কি করতে হবে? এই আয়াতের তাফসিরে আবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। অফ করে দিব? অফ করে দিব? না চলবে? অফ করার পক্ষে কে আছেন? চালানোর পক্ষে কে আছেন? চালানোর পক্ষে কে আছেন? হাত তুলেন তো। আলহামদুলিল্লাহ, যারাই আসছে কেউ কিন্তু যায় নাই। আলহামদুলিল্লাহ। যদি ৫,০০০ মানুষ থাকতো, আল্লাহর রহমতে বলতে পারি একজনও উঠতো না। ৫ জন থাকলেও একজনও উঠবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কিছু বলবেন? কিছু বলবা? আমরা ইনশাআল্লাহ হুজুরের বয়ানের মনের যে আকাঙ্ক্ষা আছে, এই আকাঙ্ক্ষা পর্যন্ত ইনশাআল্লাহ শুনতে সবাই রাজি আছে ইনশাআল্লাহ। কি কারণ না সবাই শুভ হয়ে গেছে, সবাই শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ হুজুরের হাত থেকে আমাদের মাদ্রাসার, আপনাদের মাদ্রাসা, আমাদের না, আপনাদের মাদ্রাসার ছেলেদেরকে দস্তারবন্দি দিবে ইনশাআল্লাহ। আপনার সেই পর্যন্ত সবাই থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ। হুজুর আলহামদুলিল্লাহ, শুরুতেই বলেছিলাম মাদ্রাসা কোনো অপরাধ করে নাই। একজনের দোষ আপনি মাদ্রাসায় দিতে পারেন না? পারেন? মাদ্রাসাকে ভালোবাসবেন তো? আমি তো একজন মুসাফির। আপনাকে এলাকায় মুসাফির মানে ভিখারি না, না, মুসাফির মানে কিন্তু ভিখারি না, যে সফরে থাকে। আমরা প্রত্যেকটা মুসলমানই হচ্ছে মুসাফির। আমাদের বাড়ি কোথায় বলেন? জান্নাতে না? জান্নাত থেকে আমরা এই গ্রহে, এই পৃথিবীতে ঘুরতে আসছি, আর কিছুই না। আপনারা যখন এখান থেকে ঢাকায় যাবেন, যাওয়ার পথে বাস যখন থামে, তখন কি করেন? চা খান না? চা নাস্তা করেন না? আচ্ছা, চা নাস্তা করতে গেছেন, সেখানে খুব সুন্দর পরিবেশ। আপনার মনে কি চাইবে সেখানে বাড়ি বানাই, নাকি নিজের গন্তব্যে পৌঁছানোই আপনার লক্ষ্য? বলেন। সেই রকম পৃথিবীটা হচ্ছে চা খাওয়ার জায়গা। অনেকে বলে পৃথিবীটা বাথরুমের মতো। না, এটা বলা যাবে না, কারণ এই পৃথিবীতেই কাবা আছে, এই পৃথিবীতেই মদিনা আছে। তাই পৃথিবীকে বাথরুমের সাথে তুলনা করা যাবে না। এটা নিকৃষ্ট একটা উদাহরণ। আমরা এই পৃথিবীটাকে একটা বলতে পারি আনন্দ ফুর্তির জায়গাও বলতে পারি, পরীক্ষার স্থান বলতে পারি, চাষাবাদের জমি হিসেবে বলতে পারি না? এখানে চাষ করবেন, ফসল ফলাবেন, ওই পারে গিয়ে খাবেন। ঠিক কিনা বলেন? ঠিক না?